হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অভিস টেক ল্যাব এগেইন। আজকে যে জিনিসটা নিয়ে কথা হবে সেটা কম্পিউটার সায়েন্স নিয়ে বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে ক্লাস 11-এ যারা উঠতে চলেছো, অর্থাৎ এবছর যারা মাধ্যমিক দেবে তাদের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। কারণ এই বছর থেকে প্রথম কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের সিলেবাস চেঞ্জ হবে। গত বছরে ঠিক এর থেকে মাস দুয়েক পরে, অর্থাৎ ফেব্রুয়ারির দিকে একটা নোটিশ আসে, যে নোটিশে কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের সিলেবাস চেঞ্জ হয়ে যায়। তো আমরা সবাই ভাবি যে এবার সিলেবাস চেঞ্জ হবে, বাট এই যে 6/6/2023 তারিখে একটা নোটিশ আসে যেখানে জানানো হয় যে এই সিলেবাসটা 2024-25 অ্যাকাডেমিক সেশন থেকে চেঞ্জ হবে। ঠিক আছে, দেখো পরিষ্কার লেখা আছে যে I am to inform you that the changed syllabus of computer science and modern computer application will be implemented in class 11 from the next academic year, that is 2024 and 25. তার মানে এই যে নতুন বছর আসছে কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের জন্য, অর্থাৎ যারা এই বছর মাধ্যমিক দিচ্ছ, যারা কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন নেবে বলে চিন্তা ভাবনা করছো, তাদের জন্য এই নতুন সিলেবাস আসছে। সো কি আছে এই নতুন সিলেবাসে? আজকে আমরা ক্লাস 11-এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসটাকে অ্যানালিসিস করব। ওকে, সো নতুন সিলেবাস আগে আমি বলি আমার ওভারভিউ অ্যাকর্ডিং টু দ্য নিউ সিলেবাস অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। ওকে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে নতুন সিলেবাস তোমাদের আছে, সেই সিলেবাসে যেরকম আগেও ছিল এখনও হচ্ছে 70 মার্কস থিওরি, 30 মার্কস প্র্যাকটিক্যাল। এই বিষয়টার মধ্যে কোনো চেঞ্জেস আসেনি। তাহলে এই চেঞ্জেস এসছে কিসের মধ্যে? মেন জিনিস যেটা এবছর প্রথম কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন দুটোতেই পাইথন ইন্ট্রোডিউস হয়েছে, এবং এটা খুব খুব ভালো একটা দিক বলে আমার মনে হয়। আগে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের মধ্যে একটা বিস্তর ফারাক ছিল, এখন সেই ফারাকটা বেশ কিছুটা কমেছে। অর্থাৎ কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন এখন কাইন্ড অফ ইকুইভ্যালেন্ট সাবজেক্ট বলা যায়। কম্পিউটার সায়েন্স কম্পারেটিভলি একটু বেশি নলেজ দেয়, সেখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পারেটিভলি একটু কম। ডেফিনেটলি সায়েন্স নন সায়েন্সের ব্যাপার আছে, তো এটা কোয়াইট ন্যাচারাল। আমরা আগে চট করে সিলেবাস অ্যানালিসিস করে নিই। দেখো, ফার্স্ট 30 মার্কস তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস থেকে। কম্পিউটার ফান্ডামেন্টালস পার্টটা প্রিভিয়াস ইয়ারের সাথে এবছর খুব একটা কিছু চেঞ্জ হয়নি। এর মধ্যে এভলিউশন অফ কম্পিউটার থাকছে। এভলিউশন অফ কম্পিউটারে আমরা কী জানবো না, কম্পিউটারের মধ্যে কী কী চেঞ্জেস আছে, কীভাবে কম্পিউটার এসছে, কী কী জেনারেশনস আছে, তারপর কম্পিউটার ফিক্স প্রোগ্রামিং কী, ভন নিউম্যান আর্কিটেকচার কী, অ্যানালগ ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, মাইক্রো, মিনি, সুপার কম্পিউটার, লাইক দিস। বিসাইড অফ দ্যাট এখানে বেসিক কিছু কম্পিউটার সফটওয়্যার, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এই সমস্ত জিনিসগুলো জানবো, যেগুলোকে আমরা একদম বেসিক নলেজ অফ কম্পিউটার বলি। সিপিইউ, মেমোরি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি, কমিউনিকেশন বাস, এই পার্টটা আগের বছরের সঙ্গে এবছর একদম সেম আছে। এখানে আমরা কম্পিউটার একদম বেসিক পার্ট জানবো। এই পার্টটা মূলত তোমরা ধরে নিতে পারো পিওরলি একটা থিওরি পার্ট। এই পার্টটা পিওরলি একটা থিওরি পার্ট, এখান থেকে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে। নেক্সট যে পার্টটায় চলে আসছি, দ্যাট ইজ ডেটা রিপ্রেজেন্টেশন। ডেটা রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এটাও আগের বছর ছিল। তার মধ্যে মেজর হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম হচ্ছে পিওরলি ম্যাথামেটিক্যাল পার্ট, কিন্তু এই ম্যাথামেটিক্যাল পার্ট শুনে ভয় পাওয়ার কিছু নেই। এই ম্যাথামেটিক্যাল ইজ ভেরি সিম্পল, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশনের ওপরই ডিপেন্ড করে থাকে। তো পজিশনাল, নন পজিশনাল নাম্বার সিস্টেম থাকছে, কনভার্সনস থাকছে, অ্যারিথমেটিক্স থাকছে, সাইন, ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, সাবট্রাকশন, এগুলো সব আগের বারে ছিল। এই বেসিক জিনিসগুলো থাকছে। এর সঙ্গে কিছু কোড, বিসিডি, ইবিসিডিআইসি, অ্যাসকি, ইসকি ছিল। গ্রে কোড আর XS3 কম্পিউটার সায়েন্সে ছিল, এবছর কম্পিউটার অ্যাপ্লিকেশনে ইন্ট্রোডিউস হয়েছে। দ্যাট ইজ এ গুড পয়েন্ট। এছাড়া ফিক্সড অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট নাম্বার রিপ্রেজেন্টেশন ছিল, সেই পার্টটাও থাকছে। তা এই পার্টটা বেসিক্যালি ম্যাথামেটিক্যাল বেসড। অল্প সামান্য কিছু থিওরি পার্ট আছে, যেমন এই জায়গাটুকু। আদারওয়াইজ তবে ম্যাথামেটিক্স বলে ভয় পাওয়ার কিছু নেই। বেসিক মানে এর জন্য তোমার 11-এ ম্যাথামেটিক্স থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। যাদের আগে কম্পিউটার অল্প বিস্তর করেছো স্কুলে, তাদের কিছুটা আইডিয়া আছে। নেক্সট পার্টে আছে। নেক্সট পার্ট হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা পার্টটা ম্যাথামেটিক্যাল বেসড নয়, এটা লজিক বেসড পার্ট। এটা লজিক বেসড পার্ট। আগেরটা যেমন ম্যাথামেটিক্যাল বেসড, এটা লজিক বেসড পার্ট। বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে বেসিক গেটস, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ডিমর্গানস ল আছে, বেসিক রুলস আছে ডিমর্গানস, যেটাকে আমরা
হান্টিংটনস পস্টুলেটস বলি, বিভিন্ন ট্রুথ টেবিলস আছে, সামার প্রোডাক্ট, প্রোডাক্ট অফ সাম, ক্যানোনিক্যাল ফর্ম, এইগুলো আগের বারও ছিল, এবারেও আছে। কিন্তু যেটা এবারে অ্যাড হয়েছে সেটা হচ্ছে কে ম্যাপ, যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনে আগে কখনো ছিল না, ঠিক আছে? ওটা এবছর অ্যাড হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, কে ম্যাপ। অ্যালজেব্রিক মেথড আগে ছিল কিন্তু কে ম্যাপ ছিল না, কে ম্যাপটা এবারে আছে এবং আপ টু 4 ভ্যারিয়েবলস অবধি আছে। আগে কম্পিউটার সায়েন্সে কে ম্যাপ ছিল আপ টু 3 ভ্যারিয়েবলস অবধি, এবারে আপ টু 4 ভ্যারিয়েবলস অবধি কম্পিউটার অ্যাপ্লিকেশনে আছে। তো এটা একটা পার্ট। দেন এখনও অবধি যা যা এসছে এখনও কিন্তু সিলেবাস কিছু চেঞ্জ বলিনি, আগের বারের সঙ্গে এবারের এখনও সিলেবাস সেম আছে। নেক্সট বিগ চেঞ্জ অফিস সফটওয়্যার, যে পার্টটা অফিস সফটওয়্যার আগের বারেও আমরা ছিল, আগেরবার আমাদের ছিল সফটওয়্যারস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস বলে, এবারে নাম চেঞ্জ হয়ে অফিস সফটওয়্যারস করা হয়েছে। এর মধ্যে থাকছে ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসিং অর্থাৎ সোজা কথায় এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড থাকছে এখানে, ওয়ার্ড প্রসেসিং নাম নিয়ে যেটা আছে। এখানে যে পার্টগুলো আছে এগুলো বেসিক ওয়ার্ডের কাজ, এমন কিছু হিউজ নয়, একমাত্র মেল মার্জ আর ম্যাক্রো অ্যাডভান্স ওয়ার্ডের মধ্যে পড়ে, বাকিগুলো একদম বেসিক কাজ। এগুলো তোমরা সবাই ওয়ার্ডের মধ্যে শিখবে, এটা প্র্যাকটিক্যাল বেসড পার্ট। প্রেজেন্টেশন অর্থাৎ এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পার্ট এটা, তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখলে এই পার্টটা পেয়ে যাবে। আর তার সঙ্গে স্প্রেডশিট, যেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। কিন্তু প্রত্যেকবার যেটা থাকে মাইক্রোসফট ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট ক্লাস 11-এ থাকে, এক্সেল আর অ্যাক্সেস ক্লাস 12-এ থাকে। এবারে কিন্তু এক্সেলও ক্লাস 11-এ এসছে, তো ইন দ্যাট সিনারিওজ আমরা বলতে পারি সিলেবাস একটু লেন্দি হয়েছে, কারণ মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্টের সঙ্গে এক্সেল ইন্ট্রোডিউসড হয়েছে, অর্থাৎ এক্সেলটাও তোমরা এবারেই শিখবে। এক্সেলের মধ্যেও বেসিক জিনিস আছে যেগুলো বরাবর থাকে, এবং এগুলো বেসিক এক্সেল, একমাত্র এই ম্যাক্রোস, পাই চার্ট এগুলো অ্যাডভান্স এক্সেল আর মডারেট এক্সেলের মধ্যে পড়ে, আদারওয়াইজ বাকিগুলো একদম বেসিক এক্সেলের মধ্যে পড়ে, এগুলো বেসিক এক্সেল ফাংশন। তো এই যে তিনটে পার্ট, এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল সিনারিওস। নাও দ্য কোডিং সিনারিওস, যেটা পাইথন পার্ট 1, ফর দ্য ফার্স্ট টাইম ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন পাইথন ইন্ট্রোডিউসড হয়েছে। কাকে রিপ্লেস করে ইন্ট্রোডিউস হয়েছে না, VB 6.0 এটাকে রিপ্লেস করে পাইথন পার্ট 1 ইন্ট্রোডিউস হয়েছে। VB অর্থাৎ ভিজুয়াল বেসিক, এতদিন অবধি কম্পিউটার অ্যাপ্লিকেশনে পড়ানো হতো। ভিজুয়াল বেসিকের এখনও বর্তমান এক্সিস্টেন্স আছে, কিন্তু ভিজুয়াল বেসিক 6 এটা সিরিয়াসলি বলতে গেলে প্রচণ্ড প্রাগ ঐতিহাসিক যুগের একটা সিস্টেম। ইভেন ইফ কম্পিউটারে লোড করতে গেলেও বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়, VB 6 মডার্ন ডেসে অলমোস্ট পাওয়া যায় না। সেই জায়গায় পাইথনে আসাটা খুব ভালো একটা অপশন, কারণ এখন তোমরা যে সাবজেক্ট নিয়েই পড়ো ইন ফিউচার, তোমাদের কোডিং অল্প বিস্তার করতেই হয়, এবং কোডিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় পাইথন করানো হয়। তো পাইথনটা শেখার যাচ্ছে, এটা খুব ভালো ব্যাপার। পাইথনের মধ্যে কিন্তু বিশেষ কিছু নেই, যে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে পাইথন আছে তো খুব শক্ত ব্যাপার হবে। পাইথনের মধ্যে বেসিক ফান্ডামেন্টালস আছে, যার মধ্যে অ্যালগোরিদমস অ্যান্ড ফ্লোচার্টস আমরা ভিভিতেও কম বেশি একটু আধটু জেনেছি অনেকেই, একই টাইপ অফ জিনিস। পাইথন বেসিক ওভারভিউ আছে, কি করে কাজ করে পাইথন, একদম বেসিক জিনিস। পাইথন ডেটা টাইপ, কী ডেটা টাইপ আছে পাইথনে, আর সিকোয়েন্সের মধ্যে স্ট্রিং, লিস্ট, টাপলস, একদম বেসিক জিনিস। আর এরপর যে পার্টটা আসছে সেটা পাইথনের কোডিংয়ের পার্ট, দ্যাট ইজ কন্ট্রোল ফ্লো। তার মধ্যে কন্ডিশনাল কোডিং পাবে, যেমন ধরো ইফ এলস, লুপস পাবে, দ্যাট মিনস ফর অর হোয়াইল, ফাংশনস পাবে বেসিক, আর ইনপুট আউটপুট কনসোল। এমন কিচ্ছু বড় পার্ট না, পাইথন একটা ছোটো পার্ট, যেরকম VB আগের বারে ছিল সেরকমই এবারে পাইথন একটু ইন্ট্রোডিউস হয়েছে, পাইথনের পার্টটা তোমাদের আছে। তো ওভারঅল যদি সিলেবাস সিনারিওস বলি, সিলেবাস কি প্রচুর বেড়েছে না? সিলেবাস আমাদের প্রচুর বাড়েনি, শুধুমাত্র এক্সেলটা এক্সট্রা অ্যাড হয়েছে, এটাই সিলেবাসে এক্সট্রা অ্যাডিশন। বাকি VBকে রিপ্লেস করে পাইথন এসছে, বাকি চ্যাপ্টারগুলো যেমন ছিল তেমন রয়েছে। নেক্সট কাম টু প্র্যাকটিক্যাল। ল্যাব কপিতে কীরম থাকছে, মানে তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা কীরম দেবে এবারে না? দেখো, প্র্যাকটিক্যালে যেমন 30 নম্বর ছিল 30 নম্বরই আছে। এই 30 নম্বরের মধ্যে মিনিমাম 10 নম্বর প্রোগ্রামিংয়ে থাকবে, অর্থাৎ যে প্রোগ্রামিং থাকবে তাতে মিনিমাম 10 নম্বর থাকবে। পাইথন প্রোগ্রামিংয়ে 10 নম্বর থাকবে, আর 5 নম্বর থাকছে তোমাদের ওয়ার্ডে, আর 5 নম্বর থাকছে তোমাদের প্রেজেন্টেশনে, আর 5 নম্বর থাকছে তোমাদের স্প্রেডশিটে। তার মানে তোমাদের এবারে একটা বড় চেঞ্জ, সেটা হচ্ছে তোমাদের হিসেব মতো করতে হচ্ছে কটা, সব কটা, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখো কেন না, তোমাদের 10 নম্বরের একটা পার্ট থাকছে 5, 5, 5, অর্থাৎ কত নম্বর? 25 নম্বর তোমাদের প্র্যাকটিক্যালে থাকছে, ঠিক আছে? আর কি রয়েছে?
ভাইভা 5 নম্বর। তাহলে এবারেও তোমাদের ক্লাস 11-এ সুখবর হচ্ছে প্রজেক্ট নেই, গুড নিউজ। তো ক্লাস 11-এ এবারেও কম্পিউটার সায়েন্সের প্রজেক্ট নেই এখনও অবধি, যদি কিছু চেঞ্জ করে সেটা আলাদা কথা। এবার আমরা 12-এরটা এখন আলোচনা করব না, এরপরে নেক্সট ভিডিওতে পেয়ে যাবে ক্লাস 12। আমরা সোজা চলে যাব মার্কস ডিভিশন। চলো মার্কস ডিভিশনে যাই। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের মার্কস ডিভিশন। মার্কস ডিভিশন কি বলছে দেখো, এভলিউশন অফ কম্পিউটার থেকে 3টে এমসিকিউ, 2টো এসএকিউ, আর ব্রড কোশ্চেন এখন আসছি না, পরে আসছি। ডেটা রিপ্রেজেন্টেশন অর্থাৎ নাম্বার সিস্টেম বা এই সমস্ত পার্ট থেকে 3টে এমসিকিউ, 2টো এসএকিউ। বুলিয়ান অ্যালজেব্রার পার্ট থেকে 4টে এমসিকিউ, 2টো এসএকিউ। ফাইন। এবার দেখো এই পুরো পার্টটা থেকে মিলিয়ে মাত্র 2টো এলএকিউ আসবে, ঠিক আছে? মাত্র 2টো এলএকিউ এখান থেকে আসবে তোমাদের এই পার্টটা থেকে, বোঝা গেছে? এবং এর টোটাল মার্কস হচ্ছে তোমাদের 30, এখান থেকে 30 নম্বর। বাকি যে তোমাদের 40 নম্বর, সেই 40 নম্বর থাকবে অফিস সফটওয়্যারস অর্থাৎ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, 3টে একসাথে। এখান থেকে 6 নম্বর থাকবে, এখান থেকে 5 নম্বর থাকবে এসএকিউ, আর এখান থেকেও তোমাদের 2টো থাকবে এলএকিউ, 2খানা এলএকিউ এখান থেকে থাকবে। অর্থাৎ সেটা হতে পারে একটা ওয়ার্ড থেকে, একটা এক্সেল থেকে, বা একটা ওয়ার্ড থেকে, একটা পাওয়ার পয়েন্ট থেকে, এইভাবে হতে পারে। এখান থেকে তোমাদের টোটাল নম্বর হলো 25 ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে। আর 30-25 হয়ে যাওয়ার পরে বাকি যে 15 নম্বর পড়ে রইল 70 নম্বরের পরীক্ষায়, সেই 15 নম্বর আসবে পাইথন থেকে। পাইথন থেকে একটা ব্রড কোশ্চেন, সো এখান থেকে একটা প্রোগ্রামিং তোমরা পাবে, পাইথনের একটা প্রোগ্রামিং লিখতে দেওয়া হবে। 5খানা এমসিকিউ থাকবে এবং 3খানা এসএকিউ থাকবে। তো 5খানা এমসিকিউ ইজ হিউজ, কারণ আগেরটায় তোমাদের 3খানা চ্যাপ্টার থেকে মাত্র 6টা এমসিকিউ ছিল, সেখানে বুলিয়ান অ্যালজেব্রা একটা অনেক বড় চ্যাপ্টার থেকে মাত্র 4টে এমসিকিউ ছিল। সেই অনুযায়ী পাইথন থেকে 5টা এমসিকিউ অনেকটা, আর 3টে এসএকিউ থাকছে, আর 1খানা ব্রড কোশ্চেন থাকছে। এই 1খানা ব্রড কোশ্চেনের মধ্যে যেরকম উপরে মার্কস ডিভিশন করা আছে, ধরে নাও ফর এক্সাম্পল 5 নম্বরের একটা প্রোগ্রামিং রাখবে, আর 2 নম্বরের একটা হয়তো শর্ট কোশ্চেন থাকবে। ওকে, সো এই হয়ে গেল তোমাদের ক্লাস 11-এর নিউ সিলেবাস এবং নিউ সিলেবাসের কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার। এরকম হবে তোমাদের ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার। সো কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যারা এবারে পড়ার চিন্তাভাবনা করছো, ডেফিনেটলি নিতে পারো এবং অনেক প্রাউডলি নিতে পারো, কারণ আগে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পারেটিভলি অনেকে বলতো অনেক বস্তা পচা সিলেবাস, সিলেবাসে তেমন কিছু নেই, শেখার কিছু নেই। কিন্তু এবারে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের পাইথন থাকছে। পাইথন তোমাদের ক্লাস সিবিএসসির সব স্কুলে আছে, ইভেন সিবিএসসির কিন্তু 2টো পার্টেই পাইথন আছে, ঠিক আছে? ওদের ইনফরমেশন প্র্যাকটিসেসেও পাইথন আছে, কম্পিউটার সায়েন্সেও পাইথন আছে। ঠিক একইভাবে আমাদেরও এবার থেকে কম্পিউটার সায়েন্সেও পাইথন থাকছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনেও পাইথন থাকছে। তো দুজনে কেউ কারোর থেকে কম যাবে না। ডেফিনেটলি নন সায়েন্সের চ্যাপ্টার, সেই জন্য লোড একটু কম থাকবে, সায়েন্সের লোড কম্পারেটিভলি একটু বেশি থাকবে। সো এক্সট্রা কথা না বাড়িয়ে ভিডিও এখানে শেষ করছি। কারোর যদি কোনো কোয়ারিজ থাকেন ডেফিনেটলি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাও। আর কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়তে চাও বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যারা পড়তে চাও, নিচের কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানাও তারা কি পড়তে চাও। কারোর যদি কোনো সাবজেক্ট কম্বিনেশন রিলেটেড সমস্যা থাকে আমাকে জানাও। ওপরের আই বাটনে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকছে প্রিভিয়াস ইয়ারের কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন নিয়ে কেরিয়ার কাউন্সেলিং রিলেটেড, যদি কারোর দরকার হয় দেখবে। আর এবছরেরও কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন কারা নেবে সেই রিলেটেড একটা ভিডিও আসবে খুব শিগগিরই। মাধ্যমিকটা দিয়ে নাও, তারপর আসবে। ওকে, ততক্ষণ অবধি বাই বাই।